হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে আপডেটটি আমি শেয়ার করছি সেটি হলো ঝাড়খণ্ড সরকার স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগের তরফ থেকে যেটা মাধ্যমিক শিক্ষা নির্দেশালয়ের তরফ থেকে যে অধিসূচনাটি প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই জানো। আমিও 3-4 দিন আগের থেকে টেলিগ্রামে জানিয়ে দিয়েছি, 3-4 দিন আগের থেকে। তো এখানে তোমাদের বেশ কিছু ডাউট আছে, সেই ডাউটগুলো আমি তোমাদের ক্লিয়ার করব। যে প্রথমেই বলে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো প্রত্যেকেই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল, এবং এই পরীক্ষার জন্য অবশ্যই মাস্ট, আমি তোমাদের বলেছি যে মাস্টার থাকতেই হবে। মাস্টার প্লাস বিএড যদি তোমার কমপ্লিট থাকে তাহলে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু 50% নাম্বার মাস্ট কিন্তু চাই। এবং ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো, বা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রত্যেকেই কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই নাম্বার ছাড় পাবে না। এবং প্রত্যেকের যে এজ লিমিটটি আছে জেনারেলদের জন্য 40 বছর। তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যখন ফর্মটি ফিল আপ করবো তো প্রত্যেককেই এখানে কিন্তু 40 এই এজ লিমিটেই পরীক্ষা দিতে হবে। যদি এর কারো বয়স বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তারা পরীক্ষার জন্য এলিজিবল নয়। আর এসটি এসসি ওবিসি কোনো বয়সে ছাড় থাকবে না, নাম্বারে ছাড় থাকবে না। যেহেতু আদার স্টেট, তাই প্রত্যেকের জন্যই কিন্তু যে জেনারেল হিসেবে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেখানে ফর্ম ফিল আপের সময় অবশ্যই যে আদার স্টেট কথাটি উল্লেখ রাখতে হবে। তাহলে এখানে আমাদের যে যে বিষয়গুলি আছে সেগুলো একটু দেখে নেব। তো 9 to 12 এই বিভাগে শিক্ষক নিয়োগ হবে। 9 to 12 এই বিভাগে শিক্ষক নিয়োগ হবে। এখানে হিন্দি সাবজেক্ট আছে, ইংরেজি আছে, সংস্কৃত আছে, অর্থশাস্ত্র, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে যে সাবজেক্টগুলো আছে সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। ইতিহাস, ভূগোল, যে রসায়ন, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এগুলো যেমন তোমাদের আছে। সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখে নেব যে বিশেষভাবে দর্শনশাস্ত্রও আছে কিন্তু, তাহলে যাদের ফিলোজফি তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে উর্দু আছে, সাঁওতালি আছে, এবং এখানে যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করো তাদের মধ্যে বেশিরভাগের এই সাবজেক্ট বাংলা। তো যাদের বাংলা বিষয় তারাও কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার তোমরা সিলেবাস কোথায় পাবে তো সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে? একটু অপেক্ষা করো। তো এছাড়া আমরা মেন ব্যাপারে যদি চলে যাই, দেখো মেন এখানে যেটা তোমার কোয়ালিফিকেশান লাগবে সেটা আমি তোমাদের বললাম যে মাস্টার বা বিশেষভাবে এমএ বা এমএসসিতে, এমএ বা এমএসসিতে মাস্ট কিন্তু তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে 50% নাম্বার চাই, প্লাস বিএড কমপ্লিট হতে হবে, ঠিক আছে? এই যোগ্যতায় প্রত্যেকেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। সে 1 ইয়ার বিএড হোক বা 2 ইয়ার বিএড হোক, কমপ্লিট হলেই হবে। অ্যাটলিস্ট 50% নাম্বার চাই, দেখে নাও এখানে লেখাই আছে। এবার যদি আমরা চলে যাই নেক্সট, যে এজ লিমিট আমি তোমাদের বললাম যে জেনারেলদের জন্য 40 বছর আছে, তাছাড়া সেখানে ঝাড়খণ্ডের জন্য অন্যান্য এজ লিমিট আছে। এখানে তোমরা যদি বিশেষভাবে যে পার্টে পরীক্ষা হবে, যে প্রশ্নপত্র প্রথমে এক দেয়া হবে, সেখানে 200 নাম্বারের পরীক্ষা হবে। সেখানে কি থাকবে, সামান্য যে জিকে পোর্শনটা সেখান থেকে 100টি প্রশ্ন থাকবে, হিন্দি থেকে 100টি প্রশ্ন থাকবে, এবং ইংরেজি থেকে 100টি প্রশ্ন থাকবে। সেই সঙ্গে সঙ্গে দেখে নাও এখানে বিশেষভাবে যে মেন যে তোমার সাবজেক্ট, ধরে নাও তোমার সাবজেক্ট হলো বেঙ্গলি, তো এই বেঙ্গলি সাবজেক্টের জন্য কিন্তু তোমাদের 300 নাম্বারের পরীক্ষা হবে। এবার চলো একটু ডিটেলসে জেনে নাও পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ প্যাটার্নটি একবার আমাদের ডিটেলসে জানা প্রয়োজন। দেখো এখানে তোমাদের প্রথমেই বলে রাখি যে শিক্ষাগত যোগ্যতা, যে এডুকেশন কোয়ালিফিকেশন, মন দিয়ে শুনবে, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা তোমাদের প্রয়োজন, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশন যেটা তোমাদের প্রয়োজন সেটি হলো, দেখো এখানে 9 to 12 ক্ষেত্রে আমি বললাম তোমাদের এমএ বা এমএসসি 50% নাম্বার, সঙ্গে সঙ্গে বিএড কমপ্লিট হতে হবে। এজ আমি তোমাদের জানালাম যে সর্বোচ্চ 40 বছরের হতে হবে, এবং প্রত্যেককে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট, প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে, এসটি এসসি ওবিসি ওয়েস্ট বেঙ্গলে তুমি কিন্তু সেখানে জেনারেল। এবার যেটা এক্সাম প্যাটার্ন আছে সেটা একটু ভাববার বিষয় এবং দেখতে হবে যে আমরা কিভাবে কোয়ালিফাই করব, বা চাকরি পাওয়ার জন্য আমরা সকলে পরীক্ষা দেব। তো
এখানটা একটু বোঝার প্রয়োজন যে প্রিলি প্রথমে হবে, যেটাকে বলা হয় প্রিলিমিনারি টেস্ট, সেটা হবে 200 নাম্বারের। এই 200-র মধ্যে তোমাকে কিন্তু মনে রাখবে, যদি তুমি এখানে 66 নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু কোয়ালিফাই হবে। এবার দেখো এই 66 নাম্বার, বিশেষভাবে এখানে জেনারেল যে ইংলিশ গ্রামার এই টাইপের থেকে কোশ্চেন থাকবে 100টি। হিন্দি, সেখানেও হিন্দি যে ব্যাকরণ, ঠিক আছে, বিশেষভাবে যাদের ব্যাকরণ যারা পড়াশুনো করেছো সেখানে কোয়ালিফাই করতে কোনো অসুবিধা হবে না। এখানেও 100টি প্রশ্ন থাকবে, কারক, সমাস, পদ ইত্যাদি ইত্যাদি থেকে বচন। নেক্সট যদি আমরা দেখি যে এখানে তোমাদের জিকে প্লাস এখানে কিন্তু কম্পিউটার, জিকে প্লাস কম্পিউটার থেকে 100টি প্রশ্ন থাকবে, সামান্য প্রিভিয়াস ইয়ার্সে যা কোশ্চেন হয়েছিল একেবারে সাধারণ প্রশ্ন। তো এই তিনটে পার্ট থেকে তোমাদের 100, 100, 300 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে, এবং প্রত্যেকটি এখানে মাত্র তোমাদের 66 নাম্বার পেতে হবে, ঠিক আছে। তাই তোমাদের কারো কোনো অসুবিধা হবে না এই 66 নাম্বার পেতে। এবং এটা শুধুমাত্র কোয়ালিফাই পেপার, এটা শুধুমাত্র যে কোয়ালিফাইং পেপার, ঠিক আছে, যে 66 নাম্বার পেলেই কিন্তু তোমরা প্রত্যেকেই কোয়ালিফাই। এটার উপর যে তোমাকে 200-র মধ্যে 150 পেতে হবে, র্যাঙ্ক করতে হবে, কোনো মানে নেই। শুধুমাত্র 66 নাম্বার পেলেই হবে, অর্থাৎ 33% নাম্বার পেতে হবে। তো 233% মানে 66 হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বলে রাখি, যেটা তোমাদের সাবজেক্টের মেন যে সাবজেক্ট, সেই সাবজেক্টের ওপর 300 নাম্বারের পরীক্ষা হবে। এবার তোমাদের বলে রাখি যে তোমরা সিলেবাস কোথায় পাবে। দেখো এই যে সিলেবাস, এই সিলেবাসটা নিয়ে তোমাদের আমি আলোচনা করে দেব খুবই তাড়াতাড়ি। সিলেবাসটি আমি সংগ্রহ করে নিয়েছি। তোমাদের কার কোন সাবজেক্ট সেটা একটু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর যে ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি বিশ্বজয় অফিসিয়ালের, সেই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে। আমি তোমাদের সঙ্গে সিলেবাসটা আলোচনা করার পাশাপাশি সিলেবাসটা ইউটিউবেও যেমন তোমাদের জানাবো, সঙ্গে সঙ্গে টেলিগ্রাম গ্রুপে সবার প্রথমে কিন্তু দেব। তাই প্রত্যেকেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে ওল্ড যে এক্সাম হয়েছিল, প্রিভিয়াস যে এক্সাম, আগে যে এক্সাম হয়েছিল, সেই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে, এবং খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে সিলেবাসটা নিয়ে একটি ভিডিও আকারে নিয়ে আসছি। এখানে তোমাদের বলে রাখি যে মেন এক্সাম যে 300 নাম্বারের হবে, মেন যে সাবজেক্ট, এই 300 নাম্বারের উপরেই কিন্তু মেরিট হবে, অর্থাৎ তুমি চাকরি পাবে কি পাবে না এই 300 নাম্বারের উপরেই নির্ভর করছে। মানে তোমাকে সাবজেক্টে খুব ভালোভাবে পড়তে হবে সাবজেক্টটি। এবং এখানে তোমাদের বলে রাখি যে এক্সাম নোটিশটি কবে দেবে, এক্সাম নোটিফিকেশান কবে দেবে। এই এক্সাম নোটিফিকেশান তোমাদের জুন মাসে দেবে। এবং তোমাদের এক্সাম হবে কখন, তোমাদের এক্সাম হবে কিন্তু ডিসেম্বরে, ফিক্সড হয়ে গেছে একেবারে। ডিসেম্বর মাসে তোমাদের এক্সাম হবে, আর নোটিশ দেবে জুন মাসে। এবং এখানে তোমাদের কোনো ইন্টারভিউ প্রসেস নেই, নো ইন্টারভিউ, ওকে। এখানে কোনো ইন্টারভিউ প্রসেস থাকছে না। তাহলে তোমরা এই 300 নাম্বারে যদি ভালোভাবে স্কোর করতে পারো, তার উপরে কিন্তু তোমার চাকরিটি হবে। তো এই ছিল নিউজ। প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। প্রত্যেকেই ভালো থাকবে। থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটি ওয়াচ করার জন্য। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।